আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপফুলি আমাকে কথা ক্লিয়ার আসতেছে। সো আজকে আরেকটা গাড়ি নিয়ে একটু রিপ্রেজেন্ট করার জন্য করতেছিলাম। টুডে উই হ্যাভ Toyota Premio 2018 model. This one is the FL package and pearl color. Color code হলো 070. লাইক অ্যালিয়ান প্রেমিয়ার ব্যাপারে তেমন কিছু বলার নেই। লাইক এটা হলো আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কার বাংলাদেশে। অ্যাজ উই ক্যান সি দ্যাট এই প্রেমিয়ার লোগোটা গোল্ডেন কালারে, অ্যান্ড এখানে অনেক গ্রিল ওয়ার্কসের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আসে। এই পোর্শনটা হলো একটু ডিপ গ্রে, এখানে আবার একটা ক্রোমিয়াম ফিনিশিং দেওয়া, আর এখানে গোল্ডেন। এখানে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর দেখা যায় সামনে থেকে দেখলে। এখানে কিছু ক্রোমিয়াম ট্রিমস আছে এই সাইড দিয়ে, অ্যান্ড ফগ লাইটস, অ্যান্ড উই হ্যাভ দ্য প্রজেকশন এলইডি লাইটস। আর এখানে একটু রেক্ট্যাঙ্গুলারভাবে দুইটা আমাদের যে ইন্ডিকেটর লাইটটা রেক্ট্যাঙ্গুলারভাবে আসছে, এখানে পার্কিং লাইটটা এখানে। প্রেমিয়ার নিউ শেপের হেডলাইটটা আসলেই চমৎকার লাগে দেখতে, সামনে থেকে দেখলে আরও সুন্দর বোঝা যায়। এখানে একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে ব্ল্যাক কালারের, দ্যাটস ওয়াই। আমরা যদি গাড়ির হুইল বেসটাতে চলে যাই, লাইক উই হ্যাভ 15 ইঞ্চ অ্যালয় রিম, 15 ইঞ্চের রিম ইউজ করা হয়েছে। দিস ইজ নট দ্য অ্যালয় ওয়ান, বেসিক যেই রিমটা আসে জাপান থেকে। দেন কামিং টু দ্য রিয়ার মিরর, উই হ্যাভ দ্য rectangular rear mirror here with winker rear mirror. এখানে কিছু বেসিক জিনিস, বাট এইগুলোই অ্যাকচুয়ালি গাড়ির লুকটা মেনলি চেঞ্জ করে দেয়। এখানে যে ক্রোমিয়াম ফিনিশিং টাচটা দেওয়া আছে, দেখলে বুঝতে পারা যায় আর কি। এখানে ডোর হ্যান্ডেলসগুলোতে যেমন ক্রোমিয়ামের টাচটা চলে আসছে, সবগুলো ডোর হ্যান্ডেলসই আছে। দেন উই হ্যাভ দ্য আচ্ছা দেন উই হ্যাভ দিস ব্যাক সাইডটার নিউ শেপের ব্যাকলাইটটা পুরোটাই চেঞ্জ করা হয়েছে এখান দিয়ে। এই পুরো নিউ একটা লাইট, ডিজাইনার লাইট অ্যাড করা হয়েছে নিউ শেপে। দিস থিংস লুকস ভেরি প্রিমিয়াম, এই ক্রোমিয়াম ফিনিশিংয়ের টাচ আপটা। এই তো যদি আমি বুট স্পেসটা দেখি, দ্য বুট স্পেস ইজ মানে কোয়াইট গুড এনাফ। অ্যাটলিস্ট দুইটা বড় লাগেজ নিচে আর দুইটা উপরে দিয়ে, লাইক 4টা থেকে 5টা লাগেজ ইজিলি এখানে পুট অন করা যাবে বুট স্পেস। দেন উই হ্যাভ বাংলাদেশের রোডের জন্য এয়ার কিটের থেকে স্পেয়ার চাকাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ অনেকের ওই লাইক রোড সাইডে যখন হাইওয়েতে আমাদের গাড়ির টায়ার লিকেজ হয়, তখন ওই টাইমটা থাকে না, আবার অনেকেও আপনার মানে বুঝতেও পারে না এটা ইউজেসটা কি। সো ইট ইজ বেটার যদি আমরা, এটা জাপান থেকেই তো আসে, এটা আমাদের কাছে হাতে কিছু করার নেই যে কোনটা চুজ করবো, বাট একটা স্পেয়ার টায়ার ক্যারি করা সবচেয়ে বেটার আমরা যখন হাইওয়ের দিকে যাব। এটাতে যেমন আগের থেকেই স্পেয়ার টায়ারটা চলে আসে। এটা রিমোট দিয়েও ওপেন করা যায়, বুটটা রিমোট দিয়েও ওপেন করা যায়। আমরা একটু ইন্টেরিয়রটার দিকে একটু পরে যাব। গাড়ির আমরা একটু ইঞ্জিন স্পেসটা একটু দেখে নিই।
যদি the same engine in VVTi engine 1NZ 1.5 লিটার আর এটার হর্স পাওয়ারটা এর প্রডিউস করবে হলো 109 হর্স পাওয়ার অ্যালিয়ন প্রেমিও সেম ইঞ্জিন ইঞ্জিন বুটটা অফ করে দিলে এখানে একটা বিউটিফুল লাইন দিয়ে আমি আমাদের কি রিংটা ডিজাইন করেছি একটু দেখলে বুঝতে পারবে A car is not just four wheels and an engine, it is a home. Yes, like গাড়ি অ্যাকচুয়ালি সবাই এইভাবেই ট্রিট করা উচিত মানে একটু এক্সট্রা কেয়ার দিয়ে এটা যাই হোক মানে এটা না যে আপনার হাইব্রিড বলেই আপনার এক্সট্রা অ্যাটেনশন দিতে হবে বেশি মেনটেনেন্স কস্টটা বেশি সেম অ্যাজ দিস মানে আপনি গাড়ি যত ভালো মেনটেন করবেন যত রেগুলারলি একটা মেনটেনেন্স সে থাকবে তত ভালো আপনাকে ফিডব্যাক দিবে আমরা যদি একটু ইন্টেরিয়রটা চলে আসি লাইক প্রিমিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেরিয়র হলো বেজ ইন্টেরিয়রটা অ্যান্ড মাই ফেভারিট অ্যান্ড এফএল প্যাকেজ থাকা সত্ত্বেও এখানে অটো যেই পাওয়ার সিটসটা এটা এফএলে আসে না সাধারণত এফইএক্সে চলে আসে সিটসগুলো খুবই প্রিমিয়াম একটু দেখলে বোঝা যাবে একটু বেশ ওয়াইড সিটস অ্যান্ড লাইক বাকেট সিটস বলে থাকে যে দুই সাইড দিক একটু এক্সট্রা প্যাডিংস দেওয়া থাকে যেন মানে ইয়া না হয় আর কি ফর এক্সট্রা কমফোর্টেবিলিটি আমরা ব্যাক সাইডটা চলে আসি যদি this is fabric seats actually and we have also a cup holder here দুই সাইডে দুটো কাপ হোল্ডার আছে আর এখানে হলো আপনার বেসিক এখানে হ্যান্ড রেস্টের সিস্টেমটা আছে হ্যান্ড রেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিলিভ মি মানে আপনি যেখানেই ট্রাভেল করেন মানে আমি হ্যান্ড রেস্ট ছাড়া পিছনে হোক আর সামনে হোক মানে বসাটা কেমন যেন ডিফিকাল্ট হয়ে যায় আর এই সাইডের এইটাতে আবার হ্যান্ড রেস্টটা ইউজ করা যায় না সো এইখানে হ্যান্ড রেস্ট মানে এই আপনার লেফট সাইডের হ্যান্ড রেস্ট থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যদিও একটু ডিফিকাল্ট হয় এই জায়গাটা একটু উঁচা থাকতে তিনজনের বসতে একটু যে মাঝখানে বসে তার জন্য একটু কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায় মানে আপনার একটু কমফোর্টটা কমে যায় বাট স্টিল মানে দুইজন বসলে হ্যান্ড রেস্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বেশ ভালো আপনার লার্জ সাইজ ওয়াইড সিটস এখানে সিট বেল্টের দুই সাইডে তিনজনের জন্য সিট বেল্টের অপশন আছে জাপান কোনো সময় সিকিউরিটি অ্যান্ড সেফটি নিয়ে কোনো সময় মানে ওদের হায়েস্ট কনসার্ন যতগুলো গাড়ি প্রডিউস করে না কেন সো সামনে যদি আমরা একটু দেখে যাই এই সাউন্ডটা তো আজকাল শোনাই যায় না আপনার ইঞ্জিন স্টার্ট হওয়ার সাউন্ডটা মানে হাইব্রিড গাড়ি এত বেড়ে গেছে আর সবাই হাইব্রিড নিয়ে আমরা বেশিরভাগ হাইব্রিড নিয়েই করা হয় তো সো এই সাউন্ডটা ইটস মানে কোয়াইট নিউ মানে এখন ডিফারেন্ট এই ইঞ্জিন স্টার্ট হওয়ার সাউন্ডটা অ্যান্ড আপনি নিউ শেপের এফইএক্স প্যাকেজে এই জায়গাটা উডেন ট্রিমস আসে বাট এফএলে এই উডেন ট্রিমসটা সাধারণত আসেই না বলতে গেলে আর উই হ্যাভ দিস নিউ শেপ স্টিয়ারিং ইন 2000 নিউ শেপড প্রেমিও নতুন শেপ প্রেমিওতে নিউ স্টিয়ারিংটা আসে দিস ওয়ান দেন উই হ্যাভ দিস
মাল্টিমিডিয়া কন্ট্রোল, অ্যান্ড এই সাইডে হলো আপনার প্লেয়ার কন্ট্রোল। এখানে দেখলে বুঝতে পারবেন অরিজিনাল একটা পায়োনিয়ারের প্লেয়ার, মাল্টিমিডিয়া প্লেয়ার চলে আসছে। এই তো এখানে উডেন স্টাইলের ডিজাইনটা করা এই দিক দিয়ে, অ্যান্ড উই হ্যাভ দিস ওয়াইড এসি ভেন্ট, প্রেমিও এলিয়েনের সিগনেচার এসি ভেন্ট, পুরা ওয়াইড সিমিলার। এই তো এখানে আপনার ক্রোমিয়াম টাচেস দেওয়া আছে, সুন্দর। ভ্যানিটি মিরর, উই হ্যাভ দিস ভ্যানিটি মিররের সাথে এখানে লাইট দেওয়া আছে, সো আপনি ওপেন করলে লাইটটা অন হয়ে যায়। এই তো এইখানে কিছু, যেমন এটা মিররের জন্য, আর এইখানে হলো এটা আপনি এটা দিয়ে লাইটসের লেভেলটা উপর নিচ করা যাবে। এই যে দেখবেন, একটু এখানে খেয়াল করলে বুঝতে পারবেন, দেখেন লাইটসের লেভেলটা নিচের দিকে চলে আসতেছে। এটা অ্যাডজাস্ট করে দেখতে খুব সুবিধা হয় আর কি। এই যে এখন উপরে চলে আসতেছে। এইটায় আবার পার্কিং সেন্সর সহ আসছে, সো আমি রিভার্সে দিলে অথবা সামনে দিলে যখন কিছু একটা দূরত্বে কিছু আসলে এটা সেন্স করে আমাকে সিগন্যাল দিতে থাকবে। অ্যান্ড উই হ্যাভ দিস বেসিক অডোমিটার। হাইব্রিডের অডোমিটারগুলো যেমন অনেক সুন্দর, ব্লু কালারের একটা লাইনিং দিয়ে আসে, দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা প্রিমিয়ার থাকা সত্ত্বেও খুবই বেসিক, নিউ শেপ 2080 হওয়ার সত্ত্বেও। এই তো সো আমরা যদি প্রাইস রেঞ্জটা নিয়ে আলাপ করি, করলে কি হয়, যেমন দেখেন আমরা এখন অনেকেই স্টিল হাইব্রিডের কনসার্নটা নিতে পারছি না, বিকজ খুবই মানে নিউ একটা টেকনোলজি, সবারই কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি হাইব্রিড নিব, সামনে কি হবে, অনেক গাড়িতে বসে গেছে। অ্যান্ড দ্যাট ইজ নট দ্য থিং। দেখেন একটা নিউ টেকনোলজি যখন আসে তখন এটার ব্যাড কনসিকুয়েন্সেস থাকি সবগুলোর জন্যই। যেমন এখন 4G থেকে 5G-তে যখন বাংলাদেশে কনভার্ট হবে, আমরা নিয়ে অফকোর্স কিন্তু আমরা এটা একসেপ্ট করতেই হবে, আমরা 5G যখন আসবে। বাট 5G-র জন্য কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম হবে। এটা মেবি জানেন যে নেটওয়ার্কের জন্য স্টিল মানে দেয়ার আর সাম ব্যাড কনসিকুয়েন্সেস যখন আপনি একটা নিউ টেকনোলজি আসে। সো সেম অ্যাজ হাইব্রিড আসবে নতুন এখন সবারই আপনার একসেপ্ট করতে প্রবলেম হচ্ছে, ভয় পাইতেছে যে আপনার গাড়ি কি কেমন সার্ভিস দিবে, অথবা মেনটেনেন্স কস্ট কেমন, অথবা টোটাল ব্যাকআপটা দেওয়ার মতো লোক আছে কিনা, অথবা আপনার ভালো ওয়ার্কশপ আছে কিনা। এখন তো সবাই ইমপ্রুভ করতেছে, আর এখন শোরুমে দেখলে বোঝা যায় যে কয়টা হাইব্রিড ঢুকে আর কয়টা আপনার নন হাইব্রিড আসে। ইভেন আপনার গভর্নমেন্ট থেকেও আমাদের খুবই ভালো একটা ফ্যাসিলিটিস দিয়ে দিয়েছে, যেমন প্রায় একটা হাইব্রিড থেকে নন হাইব্রিড গাড়ির মধ্যে ট্যাক্সেরও একটা ডিফারেন্স চলে আসে। সো এটাই নিউ টেকনোলজি, মানে আমরা সবাই আপগ্রেড হতে চাই, বাট নিউ টেকনোলজিটা নিতে সবারই একটু টাইম লেগে যায়। দ্যাট ইজ কমপ্লিটলি ওকে। এই যে দেখেন, মানে এই প্রেমিও গাড়িটার এই 2018 মডেলের FL প্যাকেজের রেঞ্জ হলো 31+ দিকে। যেভাবে আমরা আনি না কেন, প্রি অর্ডারে হোক অথবা ইয়েতে হোক, বাট এইটার সাইডে আপনি সেম CHR পেয়ে যাবেন। দেখেন কোনটা বেটার। CHR এর সামনে প্রেমিও একটু বেসিক হয়ে যায়, বাট স্টিল মানে এটাই। আর বাট মানে নো হেট্রেটস টু প্রেমিও, এই সব গাড়িরই অনেক হিউজ বেস ফ্যান থাকে, অ্যান্ড লাইক এটা রেসপেক্ট করা উচিত। সো এটাই, আর এই তো আজকে এটাই। এখন আর প্রি অর্ডার নিয়ে কয়েকটা কথা বলতাম। সাপোজ আমাদের কাছে মানে একটা গাড়ির এত মডেল, এত ভ্যারিয়েশন থাকে, এত কালার ভ্যারিয়েশন থাকে, আর আপনার সব কিছু শুরু করে আপনি দেখেন এই প্রেমিওরই কয়টা ভ্যারিয়েশন, FL প্যাকেজ, F প্যাকেজ, FEX প্যাকেজ, কালারগুলো কত ভ্যারিয়েশন। সো হয় কি, অনেকে আমরা যদি ধরেন স্টক করলে স্টকেরও বেনিফিট আছে, এখন দুইটারই বেনিফিট, প্রোস অ্যান্ড কনস আছে। এখন অনেকে রেড ওয়াইন লাগবে, বাট
আমার হাতে এখন রেড ওয়াইনটা নাই, অথবা মাঝে মধ্যে রেড ওয়াইন থাকে বাট মেবি ওইটা এফ প্যাকেজের থাকে, ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট হলো এফইএক্স, সেই ক্ষেত্রে কি আমরা প্রি অর্ডারটা সাজেস্ট করি। প্রি অর্ডারটা সাজেস্ট করলে আপনি পুরা গাড়ির পুরা জাপান থেকে বাইং প্রসেসটা থেকে পুরো ঢাকায় আসা পর্যন্ত একটা প্রসেসটার সাথে ইনভলভমেন্ট থাকলেন আর কি। এটা অনেকেই চায় যে পুরো বাইং প্রসেসটা একটু জানবো, কবে গাড়িটা জাপানে মানে জাপানে অকশনে উঠলো, এইটার জন্য আমি বিট দিব। তারপর আর প্রি অর্ডারের ক্লায়েন্টগুলো ম্যাক্সিমামই হয় আপনার একটু মানে যাদের বাজেট রেঞ্জটা ফ্লেক্সিবিলিটি থাকে, বাজেট আপনার ফ্লেক্সিবল বাজেট থাকে, তাদের জন্য প্রি অর্ডারটা গেলে বেটার। অথবা অপশন পাচ্ছেন না ঢাকায় তেমন, এই অপশনের গাড়িটা নেই আপনি যেটা রিকোয়ারমেন্টস, তখন প্রি অর্ডারে গেলে ইট ইজ ফাইন। একজন মনে হয় কমেন্ট করেছেন আলামিন ভাইয়া, এটার ভাইয়া প্রাইসটা হলো, এইটা অলরেডি সোল্ড ইউনিট, এটার প্রাইসটা যদি আমি জ্যানে ইম্পোর্ট করে দিই তাহলে প্রাইসটা +-31.5 উপর থেকে পড়বে। আর এটার অল্টারনেটিভ আছে সেম প্রাইস রেঞ্জে, টয়োটা সিএচআর, ওইটা হলো 1.8 লিটার হাইব্রিড, এই তো ক্রস ওভার। সো এটাই, সো লাইক সব কিছুরই প্রোজ অ্যান্ড কনস থাকে। সো আপনারা আর প্রি অর্ডারের জন্য আমার মনে হয় যে এই ডিসেম্বর মান্থটা হলো লাইক প্রি অর্ডারটা করা যায়, কারণ এখন যেমন আমি 2016 গাড়িটা যদি আমি জ্যান ইম্পোর্ট দিতে যাই, জ্যানে এলসি খুলি, তাহলে আমার 1 বছর এখানে ভালো একটা ট্যাক্সের বেনিফিট পাওয়া যায়। সো এই ডিসেম্বর মান্থে অথবা এই নিউ ইয়ারের শুরুর দিকে প্রি অর্ডারে গেলে বেটার হয় আর কি। এই তো দ্যাটস ইট। এই যে যেমন দেখাই আমি, এই গাড়িটা মাত্র 6000 চলা। অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার 30,000-এর মধ্যে একটা কিনে দিতে হবে, পয়েন্ট এইটা থাকতে হবে গাড়ির, মেবি ওইটা আমার কাছে হাতে নেই অথবা আছে অন্য কালারের। সো ওই মোমেন্টে অনেক কিছু দিয়ে দিলে প্রি অর্ডারটাতে আপনার মানে ইজি হয় গাড়িটা চুজ করতে জাপান থেকে। সো এটাই আজকের এখানে ছেড়ে দিচ্ছে। আমাদের অফিসটা হলো আপনার কালভার্ট রোডে, এটা হলো পুরানা পল্টন লেন 87, পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ারের 6 তলায় 601। ওইখানে আমাদের আরও 2টা বিজনেস সেকশন আছে, আর এটা একটা সিস্টার কনসার্ন টাইপের। ওইখানে আমাদের উই হ্যাভ আর্ডেন্ট, ওইখানে আর্ডেন্টের সাইনটা দেওয়া আছে নিচে যে ইয়াটা থাকে সাইনবোর্ডে, ওইখানে আর্ডেন্টের 601-এর আর্ডেন্টের ইয়াটা দেওয়া আছে, আর্ডেন্ট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন। সো ওইখানে এসে কল দিলেই হবে, আর কোনো বেসিক কোশ্চেনের জন্য ফোন করেও আলাপ করলেই হয়। ও মুসা কমেন্ট করছেন, এটা হলো এটা হলো সেগুন বাগিচা ইস্টার্ন হাউজিংয়ের একটা অ্যাপার্টমেন্টের ভিতরে। আমরা গাড়িটা একটু, আর তো কিছু দেখানোর নেই। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এখানে আমি যেটা দেখলাম আর কি, দেখেন এইটা জাপান থেকে চলে আসছে। এইটা হলো আপনার গাড়িতে হলো এই যে মাঝে মধ্যে গাড়িটা পুরো হাইওয়েতে অফ হয়ে গেলে তখন এইটা হলো আপনার মানে এটা লাইটারের মতো, এটা লাইট করে আপনি তখন বাইরের দিক দিয়ে ধরলে তাহলে পিছনে গাড়ি বুঝতে পারবে যে এই গাড়িটার কোনো প্রবলেম হয়েছে। এই তো এটা খুবই বেসিক বাট ভেরি ইম্পর্টেন্ট। এই তো এখানে এই সাইডের একটু দেখাই আমরা, এখানে হ্যান্ড রেস্ট আছে, এখানে কিছু ফোন টোন অথবা রাখলে রাখা যাবে। There we have cup holders, and এটা হলো এই সাইডেও কাপ হোল্ডার্স দেওয়া আছে দরজার এই সাইডে। ও অ্যাডিশনালি উই হ্যাভ, এটা হলো কলিশন কন্ট্রোল, ওর মানে এটা মনে হয় সিগন্যাল সেন্সার আছে, এই সামনে সেন্সারের কন্ট্রোলার এটা। এই যে সেন্সারটা এদিকে। Isn't it a very beautiful unit? আর টয়োটার অ্যাকচুয়ালি পার্ল কালারটা হলো
অনেক অনেক সুন্দর হয়। লাইক টয়োটার ওয়ান অফ দ্য বেস্ট কালারের ভিতর হলো রেড ওয়াইন, পার্ল অ্যান্ড আমার কাছে যেটা লাগে প্রেমিয়ার যে আরেকটা কালার আছে ব্লুর মধ্যে ডিপ ব্লু, ওইটা। লাইক টয়োটা ইজ গিভিং মানে হিউজ ফোকাস অন দ্য গ্রিল ওয়ার্কস, যাই বলেন সব গাড়িগুলো নতুনের যে গ্রিলটা ইট ইজ মানে এক কথাই অসাধারণ। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই এন্ড করতেছি লাইভ ভিডিওটা। আর এভরিওয়ান ইজ মানে ইনভাইটেড টু মাই অফিস। উই হ্যাভ আমার ফেসবুক পেজে গেলেই দেখতে পারবেন, ওইখানে কিছু স্টকের গাড়িও আছে অ্যান্ড আমরা প্রি অর্ডারেও ইম্পোর্ট করে থাকি। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।